ফের সন্দেশখালীতে উলট পুরাণ। সোমবার বিক্ষোভ, মঙ্গলে ক্ষমা প্রার্থনা। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর বিরুদ্ধে বিক্ষোভ দেখায় সন্দেশখালীর মহিলাদের একাংশ। আজ ক্ষমা প্রার্থনার ভিডিও ভাইরাল হয়েছে। তৃণমূল তাদের ভুল বুঝিয়েছিল, এমনটাই কিন্তু ভিডিওতে বলা হচ্ছে। রেখা পাত্রর পাশে আছে দাবি মহিলাদের। গতকাল দেখা গিয়েছিল, গত পরশু যে বিজেপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছিল, তাতে সন্দেশখালী অর্থাৎ বসিরহাট কেন্দ্রের প্রার্থী করা হয়েছিল রেখা পাত্রকে। সন্দেশখালীর আন্দোলনের মুখ রেখা পাত্র, এমনটা মনে করছে বিজেপি। সেই রেখা পাত্রর বিরুদ্ধে গতকাল সরব হয়েছিলেন সন্দেশখালীর মহিলাদের একাংশ, কিন্তু 24 ঘন্টা কাটতে না কাটতেই আজ তারা আবার সরব হলেন। তবে এবার তাদের বক্তব্য যে তাদেরকে ভুল বোঝানো হয়েছিল, তৃণমূল কংগ্রেস তাদের ভুল বুঝিয়েছিল, তারা রেখা পাত্রর পাশেই আছেন, এমনটা দাবি করে একটি ভিডিও পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে। আপনারা একই সঙ্গে দুটো ছবি দেখতে পাচ্ছেন, যে গতকাল সেই হাতে লেখা কাগজ ধরে বা ব্যানার নিয়ে সেই বিক্ষোভ প্রতিবাদ, যেখানে মহিলারাই ছিলেন সন্দেশখালীর। আজকে আবার পাল্টা ভিডিও পোস্ট করা হয়েছে, ক্ষমা প্রার্থনা করা হচ্ছে এবং তারা রেখা পাত্রর পাশেই রয়েছেন, এমনটা কিন্তু জানাচ্ছেন। গতকাল বলছিলেন রেখা পাত্রকে বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে মানছি না, মানব না, কিন্তু মাত্র 24 ঘন্টা কাটতে না কাটতেই উলট পুরাণ সন্দেশখালীতে। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে। সঞ্জিত, এই যে মাত্র 24 ঘন্টার মধ্যেই একেবারে উলটপুরাণ সন্দেশখালী মহিলাদের একাংশে, যারা বলছিলেন রেখা পাত্রের তাকে প্রার্থী হিসেবে মানছেন না বসিরহাটের, আজকেই তারা বলছেন যে তাকেই তার পাশে রয়েছেন। তারা কি বলছেন? অন্যান্য যারা মহিলারা রয়েছেন বা সন্দেশখালীর বাকি বাসিন্দারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখো, সন্দেশখালী যারা বলছেন এই দাবিটা করছেন অত্যন্ত নগণ্য, কিন্তু সন্দেশখালী যখন রেখাপাত্র অর্থাৎ বসিরহাটের লোকসভা কেন্দ্রের অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মনোনীত প্রার্থী যে রেখাপাত্রর নাম ঘোষণা হতেই কিন্তু তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছিলেন। একদিকে পাত্রপাড়া, অন্যদিকে তোমার সিংপাড়া, মাঝের পাড়া, একাধিক জায়গায় বিক্ষোভ দেখিয়েছিল। আজকে যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, ভাইরাল করেছে ভিডিও, পাত্রপাড়ায় গুটি কয়েক মহিলা তারা বলেছেন যা আমরা ভুল বুঝিয়েছে তৃণমূল নেতৃত্ব, তারপরেই আমরা ক্ষমা চাইছি এবং আমরা রেখাপাত্রকে চাই, কিন্তু এই পরিমাণ অত্যন্ত সংখ্যাটা কম। আমি সরাসরি রয়েছি যেটা সন্দেশখালীর কলোনি পাড়া অর্থাৎ দলিত পরিবারের সেই রেখাপাত্র ভূমিকন্যা যে প্রার্থী হয়েছে তার বাড়িতে। আমি সরাসরি সেই ছবি একবার তোমায় দেখাবো। পাশাপাশি আমার সঙ্গে রয়েছে রেখাপাত্রের যে শাশুড়ি মা, তিনি রয়েছেন। পাশাপাশি তুমি জানো, গত প্রার্থী ডিক্লেয়ার হওয়ার পর থেকে রেখাপাত্র কিন্তু সন্দেশখালীতে গত 72 ঘন্টা তাকে আর পাওয়া যাচ্ছে না, কলকাতায় তিনি রয়েছেন। ইতিমধ্যে আমি তার শাশুড়ি মার সঙ্গে কথা বলবো যে রেখাপাত্র প্রার্থী হয়েছে, কতটা খুশি গরিব পরিবারে? খুব খুশি, আরো খুশি হব। আরো যদি ও লোকের পাশে দাঁড়িয়ে কাজ করে আরো খুশি হব, আরো আশীর্বাদ করবো যেন আরো বড় হয়। আর বিশেষ করে যারা বিক্ষোভ দেখাচ্ছে কি বলবেন তাদের? না, তারা বিক্ষোভ করছে, ও মিটে যাবে, সামান্য করতে পারে, করেছে তা কি, ওরা সবাই বলেছে না আমরা। বিশেষ করে কি গরিব পরিবারে কি মেনে নিতে পারছে না? আপনি কি বলছিলেন একটু আগে? তাও হতে পারে, হয়তো পারে। গরিব পরিবারের মেয়ে, ধরো আমরা একরকম মা বাবারাও ভিখারি, সেই জন্য হয়তো মেনে নিতে পারছে না। লেখাপড়া কম জানে না? না, লেখাপড়া জানে, মাধ্যমিক মাসের কাছাকাছি পরীক্ষাটা দেননি। মাধ্যমিক? না, মাধ্যমিক পাই 8 পাস। বারবার বিক্ষোভকারীরা বলছে, গতকালকে যেটা দেখা গেছে যে তার শিক্ষকতার যোগ্যতা নিয়ে না, কে বলেছে? যারা বলছে না, আমাদের 8 পাস। হ্যাঁ, ও সার্টিফিকেট দিতে পারবে, ও দিয়ে দেবে। আর একটু আগে বললেন যে কথা বলেছে অনেকের সঙ্গে হিন্দিতে, এটা কি বলছিলেন একটু আগে বলছেন? হ্যাঁ, ও তো হিন্দিতে সব লোকের সঙ্গে কথা বলে, যত মিডিয়া আসতো যা আসতো দেখতাম, আর ও তো হিন্দিতেই কথা বলে। বিজেপি নেতাদের সঙ্গে, বিজেপির নেতাদের সঙ্গেও কথা বলে, আমাদের ভাষায় কথা বলে। প্রধানমন্ত্রীর সঙ্গে, ও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছে, রাজ্যপালের সঙ্গে কথা বলেছে হিন্দিতে। তার কি অন্যরা পারে না নাকি? না, বোধহয় পারে না। আরে বোধহয় তাদের বাড়ি হয়তো গেলে তারা বলে। ওর সঙ্গে যে রেখাপাত্রের সঙ্গে যে যারা আন্দোলন করেছিল, তারা একটা শ্রেণী বলছে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে, বলছে আমরাও আন্দোলন করেছি, আমরা প্রার্থী হতে পারলাম না। কি বলবেন?
ব্যক্তিগত সেটা আমরা কি বলবো, সেটা নরেন্দ্র মোদী সেই জানে না, সেই বসিয়েছে, সেই সব করেছে, আমরা কি করবো? মানে রেখার দিকে নিয়ে সমস্যাটা কোথায় গ্রামের মানুষের? কি জন্য আমরা বুঝতে পারছি না তো। কোনো সমস্যা তো হয়নি, ও তো যাওয়াকালীন ঘরে এই পরিবেশে কোনো সমস্যা হয়নি। না, এই যে বিক্ষোভ দেখিয়েছে এই বিক্ষোভটা হঠাৎ করলো, আবার হঠাৎ তারা তো বন্ধ করে দিয়েছে, অন্যায় স্বীকার করে। সঞ্জিত, একটা প্রশ্ন যদি ওনার কাছে করা যায় যে রেখা পাত্র তিনি সন্দেশখালীর নিঃসন্দেহে প্রতিবাদী মুখ মহিলা, তাকে দিয়ে গোটা বসিরহাটে ভোট প্রচারে আদপে বিজেপি কি কোনো এক্ষেত্রে জয়লাভ করতে পারবে? টুমকি কোনো কিচ্ছু না, খুব আদৌ ভালো। কতটা আর সম্ভব বিশেষ সেটা? করে গোটা সন্দেশখালী মানে সন্দেশখালী প্রতি সঞ্জিত, শোনা যাচ্ছে রেখা পাত্র সন্দেশখালীর মহিলা, তিনি প্রতিবাদী মুখ হিসেবে উঠে এসছেন, কিন্তু বসিরহাট তো শুধু সন্দেশখালী নিয়ে নয়, বসিরহাটের একটা ছোট্ট অংশ হচ্ছে এই সন্দেশখালী। সেক্ষেত্রে গোটা বসিরহাটে কি কোনো প্রভাব ফেলতে পারবেন রেখা পাত্র? কি মনে করছেন তার পরিবারের লোকজন? আমি সরাসরি একবার জিজ্ঞেস করব, বিশেষ করে বসিরহাট বা যে লোকসভাতে 10টা ব্লক রয়েছে, সন্দেশখালী একটা ছোট্ট অংশ, সীমান্ত রয়েছে একদিকে, অন্যদিকে সুন্দরবনে, কতটা প্রভাব ফেলতে পারবে আপনি কি মনে করেন? প্রভাব করতে পারবে। ও চেনে, সব জায়গায় চেনে রেখা পাত্র? হ্যাঁ, আমাদের এই এই বাংলাটা সব জায়গায়। না, এমনি অন্য বাদুরিয়া স্বরূপ। হ্যাঁ, ও চেনে না, কি সব চেনে, দাঁড়িয়েছে যখন ও সব জায়গায় চেনা হয়ে গেছে। হ্যাঁ। আর ও তো থাকতো দিল্লি, তামিলনাড়ু, ও সবার আর চেনা কি না আছে, আচ্ছা, ও সব চিনিয়ে নেবে, এখন ওরাই আছে, ওরাই সব করে নেবে। বছরে দিল্লি তামিলনাড়ু তো কতদিন থাকতো? আমার থাকতো কি আমরা জানি না, আমারও বাড়িতে যখন বোমা করে এনেছি তখন আর জায়গায় না, তার আগে যেতে পারি। বোমা করে আনার পরে বাড়ি থেকে আর বেরোয়। বেশ বোঝা গিয়েছে সঞ্জিত। আমি আরো একবার কথা বলবো, আরো একজন সঞ্জিত, অনেক ধন্যবাদ তোমাকে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জিতের সঙ্গে। সন্দেশখালীর মহিলারা তারা গতকালই রেখা পাত্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, তারা বলছিলেন তাকে প্রার্থী হিসেবে মানছেন না, মানবেন না বসিরহাটের প্রার্থী হিসেবে, কিন্তু আজকেই 24 ঘন্টা কাটতে না কাটতেই তারা ভিডিও পোস্ট করে রীতিমতো ক্ষমা চাইছেন এবং রেখা পাত্রের পাশে রয়েছেন বলে তারা জানাচ্ছেন সন্দেশখালীর একাংশ।